2020 সালে যখন প্রথম হান্ডি বিপ আমি আবিষ্কার করি বাংলাদেশে, তখন এটার নাম নিয়েও আমি কি দিব চিন্তায় ছিলাম। আপনি বাংলাদেশে যদি বলেন যে ভাই আমি হান্ডি বিপ খাবো, তাহলে আপনার আবেশে আসতে হবে। আপনি যদি 2 নাম্বার যান, ওই যে 10 নাম্বার যান, তাহলে হবে না। 2 কেজি মাংস প্রথম দিন আনলাম, পরের দিন 4 কেজি, এরকম বাড়তে বাড়তে আলহামদুলিল্লাহ এখন তো কয়েকটা গরু ওই লাগে দৈনিক। মাথা নষ্ট করা টেস্ট ভাই, কি বলবো ভাই। কি অবস্থা জনগণ, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন উত্তপ্ত আগুনে হান্ডি বিপ রান্না হচ্ছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে A to Z জানাবো কিভাবে হান্ডি বিপ রান্না হয়, এবং যে জায়গায় আসছি এটা ভাই অনেক কমন একটা জায়গা। এটা হচ্ছে মিরপুরের আবেশ হোটেল। এটা কিন্তু ভাই সেই লেভেলের বিখ্যাত। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে A to Z ইনফরমেশন দিব, এখানে যে হান্ডি বিপ রান্না হয় সেটা টেস্ট কেমন, কোয়ালিটি কেমন। অলরাইট, তো এই হচ্ছে আমাদের সুমন ভাই, যিনি হান্ডি বিপের জনক। তো ভাইজান ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাইজান। তো ভাইজান হান্ডি বিপ রেডি করতে কি কি করছেন এখানে? এই যে চেঁচা রসুন দিলাম, পেঁয়াজ ব্লেন্ডার দিলাম, শুকনো মরিচ, এই যে ফাঁকি মরিচ, এই মরিচটা মোটা ফালাইয়া এরপরে মিলের থেকে ভাঙানো হয়। ঠিক আছে, আমরা নিজেরাই ভাঙাই। এটা হলো লবণ, এটা হলো জিরার গুঁড়া, এলো তেজপাতা, বেশি কিছু না। এই যে হান্ডি বিপের মূল মশলাটা কিন্তু সিক্রেট যে মশলাটা 22 পদের। এখানে কি 22 পদের মশলা? 22 পদ, 65 পদ না ভাই, 22 পদ বইলা লাভ নেই। তো অনেকে তো বলে 52 পদ, 65 পদ, 56 পদ। এটা তো মুখে বলতে পারে অনেক, জানি না আমি। আমি 22 পদ ইউজ করা হয়। 28 বছর ধরে কাজ করি, এত মশলা আমি দেখিও নাই। 65 পদ আর 70 পদ। ভাইজান জি, এটার কালার কিন্তু অনেক ডিফারেন্ট আসছে, অনেক গাঢ় আসছে। এটা কি ভাইজান? এটা হলো আপনার কাশ্মীরি মরিচ। কাশ্মীরি মরিচ, দ্যাটস ওয়াই কালারটা এরকম লাল আসছে না? জি, অনেকে আবার ফুড কালার মনে করতে পারেন, বাট এটা কিন্তু কাশ্মীরি মরিচ। এটা কাশ্মীরি মরিচ। আপনারা এই যে দেখতে পাচ্ছেন মাংসটা কালার আসার জন্য, এই যে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং, এটা কিন্তু একটা ভালো ব্র্যান্ডের একটা মরিচ। এটা কাশ্মীর থেকে আসে না ভাই? জি জি, কাশ্মীর, অরিজিনাল কাশ্মীর। এই যে অরিজিনাল কাশ্মীর। এটা হলো এই যে খাঁটি সরষের তেল। এটা প্রাণের সরিষার তেল না? জি ভাই, এই ডেকের মধ্যে টোটাল কয় কেজি মাংস যাবে? এখানে 2 মণ যাবে ভাই। এখন 2 মণ। 2 মণে তেল লাগবে কতটুকু? এই যে দিতাছি তেল। ওকে, মিক্স করার পর কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক জোস একটা কালার আসছে। কালারটা দেখে আমার কাছে ভালো লাগতেছে। 2020 সালে যখন প্রথম হান্ডি বিপ আমি আবিষ্কার করি বাংলাদেশে, তখন এটার নাম নিয়েও আমি কি দিব চিন্তায় ছিলাম, যে এটার নামটা কি দেওয়া যায়। যেহেতু একটা খাবার আবিষ্কার করলাম, খাবারটা অনেক টেস্টি। ওই মাটির পাতিল পাওয়া খুব কষ্ট হয়ে গেছিল। এক কুমারের দোকানে গেলাম, যাওয়ার পরে আমি 3টা পাতিল পাইলাম। 3টা পাতিলে আমি নিয়ে আসলাম। একটা পাতিল দিয়ে প্রথম দিন শুরু করলাম। মানুষ খালি বলে যে ভাই এটা কি, তাই আমি বলতাম ভাই বিপ হান্ডি, বিপ হান্ডি, দুটোটার নামই মিলাই দিলাম। তো মানুষ তো বলতে বলতে সামনে রান্না করতাম। 2 কেজি মাংস প্রথম দিন আনলাম, পরের দিন 4 কেজি, এরকম বাড়তে বাড়তে আলহামদুলিল্লাহ এখন তো কয়েকটা গরু ওই লাগে দৈনিক। অরিজিনাল বিপ হান্ডি কিন্তু একমাত্র আবেশ রেস্টুরেন্টে আমার হাতেই। সুমন ভাই, আপনার তাহলে টোটাল ব্রাঞ্চ হবে কয়টা? 3টা রানিং চলতেছে, 4 নাম্বার ব্রাঞ্চের কাজ চলতেছে। টোটাল 4টা ব্রাঞ্চ। জি। এখানে কয় কেজি মাংস গেল ভাইজান? এখানে আরেক বল আসতেছে, এটা হলো 2 মণ হবে। 2 মণ। জি। এইভাবে কি সারাদিন রান্না হতেই থাকবে? সারাদিন রান্না হইতে থাকবে ইনশাল্লাহ। তো ভাইজান, আপনার এই গোশগুলা কি কই থেকে নিয়ে আসেন ভাইজান? গোশগুলা আমাদের নিজস্ব কষাই আছে। আবার 2 নাম্বার ওই যে মসজিদ মার্কেটে আবেশ হোটেলের সাথেই কষাইখানা আছে, ওখান থেকে এই গোশ সকালবেলা জবাই হয়। হ্যাঁ, দেশি গরু জবাই হয়, ওখান থেকে 3 দোকানে গোশটা বিতরণ করা হয়। টোটাল আপনার কত কেজি গোশ লাগে? ভাই কত কেজি গোশ লাগে, মানুষ তো 10 মণ, 15 মণ, 8 মণ বইলে পালায়। এগুলি আমি বলবো না, আমার যতটুকু আলহামদুলিল্লাহ লাগে এতটুকু আমি জানি। এটা সিক্রেট রাখতে চাচ্ছেন? আমার সারাদিন এই বিপ হান্ডি চলে। যেমন 2টা ব্রাঞ্চ, মিরপুর 12 যে শাখা 2 আছে, এটা 24 ঘন্টা খোলা। মিরপুর চিড়িয়াখানা রোডে যেটা আছে, এটা 24 ঘন্টা খোলা। আর মসজিদ মার্কেটে শাখা 1, এটা রাত্রে 11:30 পর্যন্ত খোলা থাকে। সবগুলোতে তো অনেক ক্রাউড থাকে, আমি দেখেছি। সবগুলোতে আমার যাওয়া হয়েছে। ওই যে বলে না যে 5 মণ, 7 মণ, 10 মণ, এগুলি লোভনীয় কথা ভাই। এগুলি আপনারা অনুভব করে নেবেন যে কিচেনটা কত রোগ আছে আর কত রোগ এটা রান্না হইতে পারে। এটা হলো মাটন। ভাই এটা কি মাটন নাকি? এটা মাটন হান্ডি হয়। মাটন হান্ডি হয় আপনার এখানে? জি জি, মাটন হান্ডি হয়। আছে অনেক নন মুসলিম আছে, মুসলিম আছে, গরু খায় না, খাসি খাইতে চায়, তাদের জন্য মাটনের ব্যবস্থা আছে। মাটনটা কতদিন যাবত চালু করছেন ভাইজান? ভাই এটা তো মাটনটা তো দেখেই আমি শুরু করছি বিপ। আমি কলকাতাতে মাটন দেখেই তো শুরু করছি। আপনি এটা শিখেছেন কলকাতা থেকে? জি জি। কলকাতার কোন জায়গা থেকে? কলকাতার নিউ মার্কেট।
ভাইজান আমি দেখতে পাচ্ছি ডাইরেক্ট পাত্রে আপনি মাংসগুলো দিয়ে দিচ্ছেন, এখানে কি কোনো প্রকার পানি ইউজ করেন না? না না, পানি ছাড়া মাংস রান্না করি। পানি ছাড়া যে দেন পুরো ধরনের নিচে? না না, মানে হান্ডি বিপ রান্নার সিস্টেমটা এরকম? এরকমই। সুমন ভাই, প্রত্যেকটা হান্ডিতে কত কেজি করে মাংস যায়? 2 কেজি মাংস, 1 কেজি তেল মশলা, মোট 3 কেজি। টোটাল 3 কেজি। হ্যাঁ ভাইজান আপনি রেটটা যদি বলতেন, পুরো হান্ডির রেটটা এটা কত? পুরো হান্ডি পাতিল কার্টন করে দিয়ে দেয় 2900 টাকা। আর ডেলিভারি 2900 চার্জ টাকা। যদি হোম ডেলিভারি দিতে হয়, চার্জটা এটা আলাদা আসে, 1-150 টাকা আলাদা চার্জ আসে। ভাইজান এক প্লেটের দাম কত রাখেন তাহলে? 250 টাকা। 250 টাকা কয় পিস মাংস? এটা বড় বড় রেজালা 3 পিস মাংস হয়ে যায়। এই যে এরকম 3 পিস না? হ্যাঁ হ্যাঁ। প্রত্যেকটা হান্ডিতে কয়টা করে রসুন দেয় ভাইজান? 14 থেকে 15 পিস। তো ভাইজান আমি দেখতে পাচ্ছি আপনার এখানে রেগুলার হাড়ি আসে, আমি সকালে দেখলাম যে ভ্যান থেকে হাড়িগুলো নামতেছে, এগুলো কি রেগুলার আসে নাকি? এগুলো বলতে ওই যে শেষ হয়ে গেলে এক গাড়ি আসে, এক গাড়িতে 150 পিস মাল থাকে, আবার শেষ হয়ে গেলে আবার আনি। পাতিল তো ঠিক না, পাতিল তো ভাঙে। কতদিন পর পর পাতি চেঞ্জ করেন? পাতিল তো ভাঙার আগ পর্যন্ত রান্না চলতেই থাকে। মানে যতদিন ঠিক আর কি। জি। রান্না কমপ্লিটই হয় নাই, তার আগে কিন্তু অস্থির একটা স্মেল পাওয়া যাচ্ছে। সুমন ভাই, আপনার হান্ডি বিপ রেডি করা দেখে অনেকেই আসছে, এরকম কি রেগুলার আসে নাকি ক্যামেরা দেখে আসছে? না, আসেন রেগুলার, আসেন দেখেন। মানে রেগুলার আসে, মানে এটা দেখলি একটা প্রশান্তি প্রায় আসে। মানুষ আসেন, দেখেন, দেখে লুচি সম্পর্ক হয়, খান। তো সুমন ভাই, সবগুলো তো রেডি, হ্যাঁ, ready। এখন কি এগুলো সিলগালা করা হবে নাকি? এটা সিলগালা করা হবে এখন। অলরাইট, আগুন তো জ্বলে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। তো সুমন ভাই, সবকিছু তো রেডি, প্লাস আগুনটাও জ্বলে গেছে, এখন কতক্ষণ এটা রান্না হবে? এটা মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা। 2 থেকে 2.5 ঘন্টা পর এটা প্রিপেয়ার হয়ে যাবে, রেডি হয়ে যাবে। এটা 10 মিনিট আগুন জ্বলবে, জ্বলার পরে আগুন বন্ধ হয়ে যাবে, যে তাপটা থাকবে 2-2.5 ঘন্টা আলহামদুলিল্লাহ হয়ে যাবে। এটা আর ঢাকনা খোলা হবে না কিন্তু, কাস্টমার অর্ডার করবে তখন খোলা হবে। সিলগালা একবারে। ও অস্থির একটা লুকস, মানে এটা দেখার জন্য মানুষ কিন্তু আসে। আপনারা একটু যদি লুকসটা দেখেন, ডিফারেন্ট একটা ভাইব। আপনি যদি এই দৃশ্যটা দেখেন, আপনার মনে হবে যে না, একবার হান্ডি বিপ খাই। তো ভাই জান, হান্ডি বিপ কি রেডি নাকি? হ্যাঁ, হান্ডি বিপ রেডি। আপনারা যতটুকু পরিমাণ দেখছেন, ইনশাআল্লাহ দর্শক দেখছে, এখন আপনাদেরকে দেখানো হবে হান্ডিটা ভিতরে কি খুলে। অবস্থা দেখাবেন? হ্যাঁ। কি অবস্থায় আছে একটু খুলেন তো দেখি। দেখান। এই যে ও অস্থির একটা গ্রান পাচ্ছি, এই যে দেখেন। নাড়াচাড়া দেন দেখি। মাশাআল্লাহ, হাড্ডিগুলো সব উপরে চলে আসছে। ওরে বাবা, আপনারা যদি বলেন যে ভাই আমি এখন খাবো, আপনারা এখনই দিতে পারেন। অবশ্যই এই যে খাবো, আস্তা এখনই রসুন আছে। আপনি বাংলাদেশে যদি বলেন যে ভাই আমি হান্ডি বিপ খাবো, তাহলে আপনার আবেশে আসতে হবে। আপনি যদি 2 নাম্বার যান, ওই যে 10 নাম্বার যান, তাহলে হবে না। আমার কথা আপনি বলছেন। আপনি না, শুধু আপনার বাংলাদেশে যত দর্শক আছে আপনার আর যত মানুষ আছে, সবাই দেখছে ভিডিওটা আর সবাই দেখবে আশা করে। তবে হান্ডি বিপ যদি অরিজিনাল খাইতে হয়, তাহলে আপনি আবেশে আসতে হবে। আবেশ কি শুধুমাত্র হান্ডি বিপের জন্য বিখ্যাত নাকি আরো অনেক খাবার পাওয়া যায়? হ্যাঁ, শুধু হান্ডি বিপ না, আপনার আরো স্পেশাল কিছু খাবার আছে। যেমন এটা- কয়েকটা বলেন তো। এটা আপনার বাংলাদেশের কোনো প্রান্তেই পাবেন না। আপনাকে আমি বলি, মাছের আইটেমের মধ্যে একটা হইলো পুঁটি মাছ ফ্রাই, এটা হলো ডেলা মাছ ফ্রাই। দাম সহ বললেন ভাইজান। দাম হইলো 150 টাকা করে এগুলার রেট পিস। আর আপনার গুড়া মাছ আছে কিছু, ট্যাংরা, বাইলা, বাইন, ছোট ছোট, যেটা ডিপিক্যাল কোনো আইটেম কোনো হোটেলে পাবেন না। তারপর আরেকটা আইটেম আছে আপনার বিকালে গাজরের হালুয়া, এটা কিন্তু সব জায়গায় পাবেন না, শুধু আমাদের এখানে পাবেন। পুটিং আছে। তো ভাইজান আপনার এখানে সকালে কি কি আইটেম থাকে? সকালের আইটেম হইলো আপনার নিয়ারি আছে, সোপ আছে, তারপর কলিজা বুনা। কলিজা বুনা হলো 220 টাকা। নিয়ারি আছে 150 টাকা। চিকেন চপ আছে 100 টাকা। তারপর আছে আপনার সুজির হালুয়া আছে। তো ভাইজান, সুমন ভাইয়ের সাথে আপনি আছেন কতদিন যাবত? সুমন ভাইয়ের সাথে, ওনার সাথে তো আমি অনেক বছর, 13-14 বছর হবে। ওনার সাথে আমি ছোট ভাইয়ের মতে অনেক দিন যাবত আছে। সুমন ভাইয়ের পরিবর্তে কি আপনি সকল রান্না করেন এগুলা হান্ডি? হ্যাঁ, সুমন ভাই তো আমার ওস্তাদ। সুমন ভাই যখন না থাকে তখন এগুলো আপনি রান্না করেন? সুমন ভাই যখন না থাকবে তখন আমি রান্না করি। আমি চেষ্টা করব আরো কিছুদিন ওনার সাথে থাকার জন্য। ঠিক আছে? রান্নার অভিজ্ঞতা কত বছর আপনার? রান্নার অভিজ্ঞতা আছে আপনার 8 বছর। 8 বছর অভিজ্ঞতা? 8 বছর ওনার সাথেই আমার। মানে শুরু ওনার থেকেই? হ্যাঁ, শুরু ওনার থেকে। শেষটা কি ওনাকে দিয়ে হবে ইনশাআল্লাহ? শেষটায় যদি আল্লাহ পাক যদি রাখে, তাহলে ওনার দিয়ে হবে। তো যাই হোক ভাইজান, অনেক কথা হলো, আমার আর তর্স হইতেছে না।
হান্ডির গ্রান আমার নাকে বারবার ধাক্কা দিচ্ছে, তো খাবারগুলো ট্রাই করে দেখি এখন কেমন লাগে। চলেন ভিতরে চলেন, খাবারগুলো আগে তেরাই করেন, আর আমি তো বললে হবে না, আপনি কিছুটা খায়া দেখেন। অলরাইট, তো আমি সবগুলো খাবার নিয়ে নিছি, তো সবগুলো প্রাইস সম্পর্কে আপনাদের এখন জানাবো। তো ভাই আমাকে হেল্প করবে। তো ভাই জানেন একটু কাইন্ডলি কোনটার কি নাম এবং কোনটার প্রাইস কত একটু যদি কাইন্ডলি বলতেন। আপনার ভর্তার আইটেম, এটা কোনটার কি নাম ভাই? শুটকি ভর্তা, ঠিক আছে? এটা হলো চেপা শুটকি, এটা চিংড়ি, এটা লোটটা, এটা কাসকি, এটা হলো ডিম ভর্তা, টাকি মাছ ভর্তা, স্পেশাল টাকি মাছ ভর্তা, এটা হলো বেগুন, এটা হলো নতুন আলুর ভর্তা। নতুন আলু আপনি যেটাই খাবেন 30 টাকা আমাদের রেট, যেটা খাবেন ভর্তা আপনার যেটা চয়েস হয় ভালো। প্রত্যেকটা 30? হ্যাঁ। আর যদি সম্পূর্ণটা কেউ নেয় তাহলে কি একটু কম রাখার কোনো অপশন আছে সম্পূর্ণটা নাকি? নিলে একটু কম হতে পারে, ডিপেন্ডে। এটা হলো আপনার পুঁটি মাছ, এটা হলো ফেরাই, আপনি সব জায়গায় পাবেন না এগুলা, 150 টাকা, ঠিক আছে? এটা হলো বাইন মাছ, ছোট ছোট বাইন মাছ, টমাটোর আছে, সিম আছে, আলু, নতুন আলু, ফুলকপি, এগুলা দিয়ে পাক করা হয়, 170 টাকা। এটার প্রাইস হলো 170। এটা বাইলা, এই যে ছোট ছোট বাইলা, এগুলো সব নদীর মাছ? নদীর মাছ সব। এই যে আলু, টমাটোর আছে, সিম আছে, এটা 170 টাকায়, ঠিক আছে? এটা হলো আমাদের স্পেশাল একটা আইটেম, ডাল। না না, আবেশ খাবেন ডাল খাবেন না, যেটা কোনো কথা হয় না। আর ডালটা আপনার ফ্রি না, আপনাকে খায়া তারপর আমাকে জিজ্ঞেস করবেন যে ভাই ডাল ভালো হয়েছে না খারাপ হয়েছে। ভালো না হলে কি টাকা দিতে হবে না? টাকা আপনার দেওয়া লাগবে না, কোনো সমস্যা নাই। এটা হলো ডেলা মাছ ফ্রাই, ছোট ছোট ডেলা ফ্রাই, সমুদ্র, ঠিক আছে? এটা কি সামুদ্রিক? হ্যাঁ হ্যাঁ, এটা সামুদ্রিক। এটা প্রাইস কত? 150 টাকা। 150 টাকা। আর এটা তো বিফ হান্ডি, বিফ হান্ডি, স্পেশাল বিফ হান্ডি। এটা প্রাইস যেন কত বলছিলেন? এটা হলো 250 টাকা, 3 পিস থাকবে, রেজার সাইজের। অস্থির একটা গ্রানটাই আমার কাছে ভালো লাগছে। তো ঠিক আছে ভাইজান, ধন্যবাদ। তো ভাই যাই হোক, এখন খাবার খাওয়ার পালা। আবেশ হোটেল নিয়ে কিন্তু অনেকের অনেক রকম মতামত। কেউ বলে যে ভাই আবেশ হোটেলের খাবার অনেক জোস, অনেক মজাদার, আবার কেউ বলে যে না ভাই এখানকার খাবার মোটেও ভালো না, শুধুমাত্র হাইবে চলে। অ্যাকচুয়াল ইনফরমেশন আমি আপনাদের কাছে দিব। তো হান্ডি বিফটা আমরা একটু পরে ট্রাই করি। ভাতটা দেখতে পাচ্ছেন 1 বল পরিমাণ ভাত, এটার প্রাইস হচ্ছে 100 টাকা। আর আপনি যদি 1 প্লেট নেন তাহলে প্রাইস পড়বে 25 টাকা। তো ভাতটা নেই। তো এই যে আপনারা রাইসগুলো দেখতে পাচ্ছেন, রাইসগুলো কিন্তু খুবই জোরে। তো 25 টাকা হিসেবে প্রাইস ঠিকই আছে। তো ট্রাই করে দেখা যাক এখন। তো আমি ফার্স্ট ট্রাই করবো হচ্ছে বাই মাছটা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাই মাছটা টমেটো এবং আলু দিয়ে রান্না করছে। মাছের সাইজ কিন্তু খারাপ না, এই যে দেখতে পাচ্ছেন মাছের সাইজ। তো বিসমিল্লাহ বলে নদীর বাই মাছটা ট্রাই করা যাক। বিসমিল্লাহ। ভাই টেস্ট মাথা নষ্ট পুরা। নদীর টাটকা মাছ, তার মধ্যে টমেটো এবং নতুন আলু দিয়ে ভাই অস্থির টেস্ট। এই শীতের মধ্যে যদি আপনি এটা ট্রাই করেন 100% আপনার কাছে ভালো লাগবে। আর এখানে ভাই সেই লেভেলের ক্রাউড। আপনি যদি আবেশ হোটেলের 2 নম্বর শাখায় আসেন আপনি অল টাইম ক্রাউড পাবেন। শুধুমাত্র যে এখানে ক্রাউড ঠিক তা না, ওনাদের যতগুলো শাখা আছে সবগুলোতে সেই লেভেলের ক্রাউড থাকে। তো সেকেন্ড আমরা ট্রাই করবো নদীর ডালা মাছ। আপনারা দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু সেই লেভেলের লুবনীয় লাগতেছে। তো ট্রাই করে দেখা যাক কেমন লাগে। এই যে দেখতে পাচ্ছেন মাছের সাইজ কিন্তু খারাপ না। তো এগুলো আপনার পেঁয়াজ এবং রসুন দিয়ে বোনা করেছে। তো দেখি নদীর ডালা মাছটা কেমন লাগে। ভাই এইটাও পুরো মাথা নষ্ট টেস্ট। এটা আপনার বোনা করার আগে ফ্রাই করছে, প্রথমে ফ্রাই করছে দেন বোনা করছে, এই জন্য ডিফারেন্ট একটা টেস্ট পাওয়া যায়। আর ভিডিওতে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু সেই লেভেলের ক্রাউড, হালকা একটু নয়েজ আসতে পারে। ভাই প্লিজ কিছু মনে করেন না। তো বাইরের রেস্টুরেন্টে ভিডিও বানাইতেছে, এরকম নয়েজ আসাটা স্বাভাবিক। তো লাস্ট আমরা ট্রাই করবো হচ্ছে হান্ডি বিফ। তারা কিন্তু হান্ডি বিফের জনক, তারা কিন্তু এটা দাবি করে। তো তারা কি শুধুমাত্র নামেই জনক নাকি কাজের জনক, এখন ট্রাই করে বোঝা যাবে। এই যে দেখতে পাচ্ছেন মাংসের সাইজ কিন্তু খারাপ না, মিডিয়াম একটা সাইজ। মাংসের সফটনেসটা আপনাদেরকে দেখাই। এই যে আপনার মাংসের সফটনেস দেখতে পাচ্ছেন একদম নরম ভাই, ধরলে একদম মেল্ট হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম সফট। এতে সবগুলো কিন্তু সফট দেখতে পাচ্ছেন, মানে ধরলেই জাস্ট খুলে যাচ্ছে। তার আগে এই যে রসুনটা এভাবে চাপ দিয়ে রসুনের ভিতরটা বের করে, তো ধরলে একদম রসুনের সবগুলো বের হয়ে আসলো। তো সবগুলো এখন মিক্সড করে হালকা সালাদ নিয়ে মাংসর বড় একটা পিস নিয়ে একটা অস্থির বাইট হয়ে যাক।
মামা সেই লেভেলের টেস্ট ভাই, মাথা নষ্ট করা টেস্ট ভাই, কি বলবো ভাই। ভাই রসুনের হালকা জাস, তারপর সরিষা তেলের হালকা জাস এবং খাঁটি মাংস, এই তিনটা যখন মিক্সড হয়ে গেছে না ভাই, অস্থির একটা টেস্ট অটোমেটিকলি এসে পড়েছে। এবং তার মধ্যে ভাই উনি হান্ডি বিফের জনক, উনি তো জানে ভাই হান্ডি বিফটা কিভাবে মেক করলে অস্থির টেস্ট আসবে। তো ভাই কি বলবো, আর আমার কাছে তো ভাই খুবই ভালো লাগছে, অনেকের কাছে হয়তো ভালো লাগে না ভাই, এক একজনের টেস্ট এক এক রকম, আর এক এক সময় রান্না এক এক রকম হতেই পারে, যেহেতু ভাই রান্না জিনিস সবসময় একরকম হবে না। বাট অনেস্টলি আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে, আমি বলবো না যে খারাপ লাগতেছে। রেটিং আমি দিব 10-এর মধ্যে 9। ওভারঅল যে খাবারগুলো খেলাম সবগুলোই আমার কাছে ভালো লাগছে, এটা ভাই রিকমেন্ড করার মতো। তো দিস ইজ যে ওভার নাউট।